শুধুমাত্র 2টি ডিম দিয়ে ইউটিউবের ভাইরাল মৌচাক পিঠা বানিয়ে দেখাবো আজকে খুবই সহজভাবে। যারা এতদিন এই পিঠাটি বানাতে গিয়ে ডিম চিনি নষ্ট করেছেন, এই রেসিপিটি দেখার পর আপনাদের আর ডিম চিনি নষ্ট করতে হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখবো শুধুমাত্র 2টি ডিম দিয়ে একদম পারফেক্টভাবে কিভাবে আপনারা এই মৌচাক বিবিধনা পিঠাটি বানাবেন সেই রেসিপিটি। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে এই পিঠাটি বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে। দেখেন কতটা জালিদার আর একদম মৌচাকের মতো দেখতে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার মৌচাক পিঠা রেসিপিটি। প্রথমে আমরা করে নেব ক্যারামেল। ক্যারামেলের জন্য একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে প্রথমে আমি নাড়াচাড়া করে নিয়ে যখন একটু চিনিটা গলতে শুরু করবে এই পর্যায়ে এসে নেড়েচেড়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে। আপনারা যদি এখানে ননস্টিক প্যান ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো দেখেন আমার চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়ে ক্যারামেলের কালার চলে আসছে। এর চাইতে বেশি আর কালার করবেন তাহলে খেতে তিতা লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। আমি 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানি দিচ্ছি। আর পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢেলে দিব। আর চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর পানিটা ঢালতে হবে, না হলে দেখা যাবে যে পানির ছিটা লাগতে পারে। তো নেড়ে চেড়ে অপেক্ষা করব ক্যারামেলটা খুব ভালোভাবে পানির সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত। তো সম্পূর্ণ ক্যারামেলটা ভালোভাবে পানির সঙ্গে মিশে গেছে। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে রেখে দিব এইভাবেই। তো এখানে অন্য একটি বাটি নিয়ে তারপর একটি চালনি বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে আটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে কেউ চাইলে সাবুদানার আটাও ব্যবহার করতে পারবেন এখানে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কিছুটা কম, এখানে আমি 1/2 চামচের কিছুটা বেশি, 1 চামচের কিছুটা কম আমি বেকিং পাউডার এখানে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচের কিছুটা কম এখানে বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। আর এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু ব্যবহার করতে হবে। তো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে ছাঁকনিটা আমি ছড়িয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটা ধরে একটা সাইডে সরিয়ে রেখে দিব। অন্য একটি মিক্সিং বল নিয়ে এখানে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচার থাকা আজকে আমি 2টো ডিম দিয়ে কিন্তু এই মৌচাক পিঠাটা বানিয়ে দেখাবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। এখানে 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিচ্ছি আমি। কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমি ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা দূর করার জন্য। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম। এখন হ্যান্ড উইস্কটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমি অনবরত নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচের মতো লবণ। আমি লবণ দিতে আসলে ভুলে গিয়েছিলাম আগে। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন দেখেন এটা একটা আঠালো ভাব চলে এসেছে এরকম। তো এই পর্যায়ে এখন আগে থাকতে যেই আমরা ক্যারামেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই পানিটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু হালকা গরম আছে এখন। আর এখানে কিন্তু হালকা গরম থাকা অবস্থায় এটা দিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটু গরম করে নেবেন। তো হ্যান্ড উইস্কটা দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এখন। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে তেলটাকে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি। আমি এটা একটা সাইডে সরিয়ে রেখে দিব। এখন আপনাদেরকে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মোটামুটি পাতলা একটি ব্যাটার হবে। তো এখন আমি বাটিটা ধরে একটা সাইডে সরিয়ে রেখে এখানে একটি কেক মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে আমি 6 ইঞ্চি সাইজের আজকে কেক মোল্ড ব্যবহার করছি। এখানে 6 ইঞ্চি সাইজের কেক মোল্ডের মধ্যে আমি লেখালেখির যে কাগজ আছে সেটা বিছিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন। এখন আমি এই যে ব্যাটারটা আছে সেটা আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই এখানে ব্যাটারটা ছেঁকে দিতে হবে। তো আমি এখন চলে যাব এটা বেক করার জন্য। বেক করার জন্য এখানে চুলায় একটি ভারী তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়ার উপরে আমি একটি পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে আমি কেকের যে মোলটা আছে সেটা বসিয়ে দিব। আর আমি যে পাত্রটা বসিয়েছি এই পাত্রটার তলানিটাও কিন্তু অনেকটা ভারী। তো এই পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না, এইভাবে আমি বেক করে নিব।
50 থেকে 55 মিনিটের জন্য। সময়টা কম বা বেশি আপনাদের লাগতে পারে, চুলার আঁচের উপর ডিপেন্ড করে। প্রায় 25 মিনিট পর আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক এই পর্যায়ে এখন এই অবস্থায় আছে। আরও 40 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা ফুলে কিন্তু একদম মানে পাত্রটা ভরে গেছে, আর কতটা ছিদ্র দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি, ঠিক এই অবস্থায় আছে। এই অবস্থায় আমি চুলার আঁচটাকে লোতে রেখে বেক করে নিব আরও 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঠিক এই অবস্থা, দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র দেখা যাচ্ছে, হাজার হাজার ছিদ্রযুক্ত, একদম জালিদার। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিব, উপরটা একটু নরম আছে তার জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখেন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমার এই পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু পিঠাটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন। তো আমি একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয়। তা আমি একটা প্লেটের উপরে নিয়ে উপরের যে অংশটা আছে আমি সেটা একটু কেটে নিয়েছি, উপরের অংশটা একটু নরম ছিল তার জন্য। আপনাদেরকে এবার কাছ থেকে দেখিয়ে দিলাম যে কতটা ছিদ্রযুক্ত এটা হয়েছে। উপরের অংশটা কেটে নেওয়ার পরে আরও বেশি ছিদ্র দেখা যাচ্ছে দেখেন। তা আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নেব পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। দেখেন কতটা জালিদার দেখা যাচ্ছে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।